হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে আমি কথা বলবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো। আশা করি আমার কথা বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইতেছি। তো গাইস, তোমাদের ভিতরে অনেকজনই আছো ট্রেডিং নতুন শুরু করতেছো বা কদিন পরে শুরু করবা। এই ভিডিওটা তোমাদের জন্য। আশা করি আমার কথা বুঝতে পারছো আর আমার ভিডিওটা ভালোভাবে বুঝে নিবা, ভালোভাবে বুঝে শিখে নিবা। যারা একদম নতুন শুরু করবা বা সামনে শুরু করার জন্য ভাবতেছো, এই ভিডিওটা তোমাদের জন্য। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতর ক রকমের হয় এটা নিয়ে কথা বলবো। এটার ভিতর অনেক রকমের হয়। তো ডুজি হয়, স্প্রিং টপ, অনেক ধরনের আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরে। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি আজও ভালোভাবে কাজ করে না কাজ না করে এটা নিয়ে কথা বলবো। না শুধু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে টেট নেওয়া যায় কি না ওটা নিয়ে কথা বলবো। না অন্য সাইকোলজিও ভাবা লাগে, অন্য কিছু দেখা লাগে একটা টেট নিতে সময়, ওটাও নিয়ে কথা বলবো। তো গাইস, ফার্স্ট কথা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি শুধু ফরেক্স ট্রেডিংয়ে টেট করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে গ্লোবাল মার্কেট। এটাতে আপনি শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে টেট করে দিবেন, এরপর আপনার টেট প্রফিট হইব, এমনটা কিছু না। তাহলে আপনি ওইটাই লস 100%। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি শুধু টেট নিয়ে যাব না, এখানে অনেক কিছু দেখার আছে, অনেক মার্কেট অ্যানালাইসিস করা লাগবে, অনেক কিছু দেখি বুঝি সুঝি তারপরে মার্কেট থেকে টেটটা নিতে হইব, ঠিক আছে? আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাই। তো গাইস, এখানে আছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই কালার ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? কালার ডাজন্ট ম্যাটার, কালার যেটাই কালার হোক ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কালার ডাজন্ট ম্যাটার। তো এখানে আছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? কেন বলছি, এখানে একটা ব্লু ক্যান্ডেল আছে, ঠিক আছে? তো ব্লু ক্যান্ডেল যে বডি উইক, ওখানে পাশাপাশি একটা রেড ক্যান্ডেল আছে, ওটার যে বডি উইক একদম সেম টু সেম, ঠিক আছে? এটার কয় ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? আমি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাই। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো এই ধরো এই জায়গায় একটা ছোট্ট একটা আরও একটা ডুজি ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? এরপর অনেক বড়টা 70% 80%-এর মতো একটা ক্যান্ডেল হয়েছে, এখানে অনেক বড় একটা ক্যান্ডেল। ওইটা এসে বড় ক্যান্ডেলটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কেন এটা সিঙ্গেল? এটা ছোটোটা এটা 3% হইব আর বড়টা 70%। এটা লোক এটা মিলে না, ওই জন্য এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? আশা করি আমার কথা বুঝতে পারতেছ। আর তোমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে টেট নিবা না, ওখান থেকে কোনো টেট নিতে পারবে না, বা ওখান থেকে তুমি কনফার্ম পাবে মার্কেটটা এখন কই যাব, তার কিছুটা কনফার্ম পাবা। টেট নিতে হলে তোমরা এখানে আরও অনেক কিছু দেখা লাগবে, অনেক কিছু বোঝা লাগবে, তারপর তোমরা টেটটা নিতে পারবা, ঠিক আছে? শুধু দেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি দেন টেট নিয়ে ফেলাবা। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে ওই জন্য টেট একটা নিয়ে ফেলাবা, এটা ফরেক্স ট্রেডিং হবে না। ফরেক্স ট্রেডিং আছে আমাদের গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেটের ভিতরে খালি ক্যান্ডেল দেখে ট্রেড করবা, এটা এখানে চলবে না, ঠিক আছে? তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে এটা সেম, ডাবলটা যেমন সিঙ্গেলটা সেম। তুমি ক্যান্ডেল দিকে ট্রেড নিতে পারবে না, এটা সিঙ্গেল হোক বা ডাবল হোক, এটা ট্রেড কোনো রকমে নেওয়া যাবে না। তোমরা ট্রেড নিতে হলে অনেক কিছু দেখা লাগবে, মার্কেটের সুইং দেখতে হবে, অনেক কিছু দেখতে হবে। আশা করি আমার কথা বুঝতে পারছো আমি কি বুঝাতে চাইছি। ক্যান্ডেল দেখে টেট নেওয়া যাব না, আর তোমরা ক্যান্ডেল দেখে কেউ টেট নিবা না অবশ্যই। আর যারা নতুন আছো তারা ভালোভাবে প্র্যাকটিস করবা অবশ্যই। আমার কথাগুলো আমি কী জন্য বলছি, ক্যান্ডেল দেখে টেট নেওয়া যাব না, এটা আশা করি বুঝতে পারবা। প্র্যাকটিস না করলে এটা কোনোদিনও বুঝতে পারবে না, কোনোদিনও ধরতে পারবে না আমি কথাটা কেন বলছি। এর সঙ্গে প্র্যাকটিস করবা, ব্যাক টেস্ট করবা, ওর সঙ্গে বুঝতে পারবা, ঠিক আছে? আমি কথাটা কেন বলছি। ধরো এখানে সুন্দর একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, এই ধরো এখানে সিঙ্গেল, ঠিক আছে? তারপর এখানে একটা আছে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওই জন্য এখানে ডাবল আছে, ওই জন্য কি টেট নিয়ে ফেলাইবা না, টেট নন যাব না, ঠিক আছে? ক্যান্ডেল দেখে কোনো রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কোনো রকমের টেট নিয়ে যাব না, এটা ফরেক্স ট্রেডিং। আমি আরেকবার রিপিট করে বলে দিতেছি, এটা হচ্ছে গ্লোবাল মার্কেট। এখানে শুধু ক্যান্ডেল দেখে দিন টেট নিবা, তাহলে লস হইব, তোমরা মার্কেটে ভালো কিছু করতে পারবে না, ঠিক আছে? তোমরা আরও অনেক কিছু একটা টেট নিতে অনেক কিছু দেখে শুনে বুঝি তারপর টেটটা নিতে হইব, ঠিক আছে? খালি একটা জিনিস পরে ভরসা করে টেট নেওয়া যাব না। সব
কিছু বাবি সিন্ধি তারপর টেকটনিক